আমার লগে বন্ধুত্ব আসলো 3 বছর, আবার এই যে লয়ে গেছে যে আমার বউরে। বন্ধুত্ব আর বিশ্বাসের আড়ালে গড়ে উঠেছিল এক গোপন সম্পর্কের গল্প। একজন মসজিদের ইমাম, আরেকজন তার ঘনিষ্ঠ বন্ধু, পেশায় ব্যবসায়ী। সেই বন্ধুত্বের টানেই নিজের মেয়েকে আরবি শিক্ষা দিতে ভোলার যুবক ইমাম জাবেদের হাতে তুলে দিয়েছিলেন হারুন। বন্ধুর বউকে কুরআন শিখাতে এসে বন্ধুর বউ নিয়ে উদাও হয়ে গেলেন ইমাম সাহেব। হ্যাঁ, এটাই সত্য। প্রথমে আপনারা অল্প একটু ভিডিও দেখিয়েছেন, সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, উনি হচ্ছেন একজন ইমাম সাহেব, যার ভিতরে আল্লাহর কালাম আছে। সেই মানুষটা কিভাবে অন্যের স্ত্রীকে নিয়ে এরকম পিকচার তুলতে পারে, কিভাবে তাও নিজের বন্ধুর বউয়ের সাথে। শেষ পর্যন্ত বন্ধুর বউ সুন্দরী দেখে বন্ধুর বউকে নিয়ে ইমাম সাহেব চলে গেলেন। সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তার বন্ধু যে কথাগুলো বলেছে, কিভাবে তার বউটাকে নিয়ে উধাও হয়ে গেলেন তার বন্ধু। সে একজন ইমামতি করতেন, সে কোরআন শরীফ পড়াতে আসতেন তার স্ত্রীকে। শেষমেশ তার বউটাকেও নিয়ে উধাও হয়ে গেলেন তার আপন কাছের বন্ধু। ভিডিওটা দেখেন, শেষ পর্যন্ত দেখে আপনারা অবাক হবেন। আমি বেশি কথা না বলে সরাসরি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। শুরুতে সবকিছু ছিল স্বাভাবিক। প্রতিদিনের মতো বাসায় যেতেন ইমাম, মেয়েকে কোরআন শিক্ষা দিতেন। পরিবারের সবার সঙ্গে গড়ে ওঠে আত্মীয়তার মতো সম্পর্ক। কিন্তু সময়ের সঙ্গে সেই সম্পর্ক মোড় নেয় অন্যদিকে। স্থানীয়দের ভাষ্য, এক পর্যায়ে বন্ধুর স্ত্রীর সঙ্গে গড়ে ওঠে ইমাম জাবিদের ঘনিষ্ঠতা, যা পরে রূপ নেয় প্রেমের সম্পর্কে। ঘটনাটি প্রকাশ্যে আসে হঠাৎ করেই। পরিবারের সদস্যদের সন্দেহ, স্থানীয়দের কানাঘুষা, সব মিলিয়ে একসময় বিষয়টি জানতে পারেন ব্যবসায়ী হারুন। এরপর বসে পারিবারিক বিচার। সেই সুবাদে প্রেম হয়ে গেছে, বুঝছেন। এরপরে বিচার করছি, আরে স্থানীয় ভাবে বিচার করছি, মারছি ধইরা। হ্যাঁ, এলাকায় শুরু হয় তুমুল আলোচনা। অনেকে ভেবেছিলেন এখানেই হয়তো থেমে যাবে সবকিছু, কিন্তু না, পরিস্থিতি আরো নাটকীয় হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, নিজের সংসার এবং এক স্ত্রী থাকা সত্ত্বেও বন্ধুর স্ত্রীকে নিয়ে পালিয়ে যান সেই ইমাম। কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। স্থানীয়দের দাবি, অভিযুক্ত ইমামের বাড়ি ভোলার শিবপুর এলাকায়। ঘটনার পর সবচেয়ে অসহায় অবস্থায় পড়েন ইমামের প্রথম স্ত্রী। দীর্ঘদিনের সংসার, সন্তান আর ভবিষ্যতের স্বপ্ন সবকিছু ভেঙে পড়ে মুহূর্তে। অভিযোগ উঠেছে, বন্ধুর স্ত্রীকে নিয়ে পালানোর পর নিজের স্ত্রীকে তালাকও দেন জাবেদ। পরে প্রথম স্ত্রী আইনের আশ্রয় নিলে আদালত থেকে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। এদিকে স্থানীয়দের একাংশ বলছেন, ধর্মীয় দায়িত্বে থাকা একজন মানুষের এমন ঘটনায় তারা বিস্মিত ও হতবাক। কারণ সমাজে একজন ইমামকে মানুষ শুধু ধর্মীয় শিক্ষক নয়, বরং নৈতিকতার প্রতীক হিসেবেও দেখে থাকে। আমার লগে বন্ধুত্ব আসলো 3 বছর, বুঝছেন। বন্ধুত্বর সম্পর্ক, হ্যার ফ্যামিলি পর্যন্ত, হ্যার বউ জানে, হ্যার বউ, হ্যার বাচ্চা বুচ্চারে সব হেজাব হেজাব দিতাম। আর বউর লগে আমার লগে কথা কয়ে দিছে। তা আমার আমার মাইয়া আবার পরে তো বাসায় আয়া, সেই সুবাদে প্রেম হয়ে গেছে, বুঝছেন। এরপরে বিচার করছি, আরে স্থানীয় ভাবে বিচার করছি, মারছি ধইরা। হ্যাঁ, লোকজনে মারছে, 20,000 টাকা জরিমানা করছে। আমার ওয়াইফের মোবাইল ভাঙ্গা লাইছি। এরপর যে বাপের বাড়িতে 3 মাস আসল, ঠিক হ্যাঁ 1 বছর পর আবার এই যে লয়ে গেছে যে আমার বউরে। এখন এরা নিয়ে যে কাবিন করছে, এতদিন তো অস্বীকার করছে। ফয়সাল দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, কথাগুলা শুনেছেন, কিভাবে ইমাম সাহেব তার বন্ধুর বউকে নিয়ে চলে গেল। এই কাজটা কতটুকু যুক্তিসঙ্গত করেছে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর একজন ইমাম সাহেব কিভাবে এরকম ছবি পোস্ট করতে পারে, কিভাবে বন্ধুর বউয়ের সাথে এরকম ছবি তুলতে পারে, এটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন। আপনার আশেপাশেও কিন্তু এরকম ইমাম সাহেব ঘোরাফেরা করে, লেবাসদারি। অবশ্যই তাদেরকে চোখে চোখে রাখবেন, যাতে এরকম ঘটনা আপনার এলাকায় না ঘটতে পারে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম।